মূল্যস্ফীতির চাপ সইতে বাজেটে সামাজিক সুরক্ষা খাতে বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা। নিম্ন আয়ের মানুষের কাছে সেই বরাদ্দ পৌঁছে দেওয়ার তাগিদও দিয়েছেন তারা, যদিও বিষয়টিকে একটা বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তারা। এমআর আসাদের বিশেষ রিপোর্ট। করোনা পরবর্তী যুদ্ধোন্মুখ বিশ্ব পরিস্থিতিতে বিভিন্ন দেশ মূল্যস্ফীতির চাপে রয়েছে, আর এর ফলে আর্থিক সংকটে জীবনযাপনের মান ধরে রাখতে হিমশিম অবস্থায় নিম্ন আয়ের মানুষ। এমন পরিস্থিতি সামাল সরকার বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে ভর্তুকি ও ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির ব্যবস্থা করে। কিন্তু রিজার্ভ স্বল্পতার এমন আর্থিক দুর্দিনে আসন্ন বাজেটে সরকার কি পারবে সামাজিক সুরক্ষা খাতে পর্যাপ্ত বরাদ্দ রাখতে? বিশেষজ্ঞরা মত দেন, এ খাতে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। প্রয়োজনে নতুন অবকাঠামো নির্মাণ স্থগিত রাখতে হবে। 22-25% তাদের ক্রয় ক্ষমতার অবনমন হয়েছে, আয় ওইভাবে বাড়ে নাই। সুতরাং সরকার যেটা নীতি নিয়েছেন যে মিনিমাম একটা বাস্কেট তাদেরকে দেবেন, আমার মনে হয় যে সেটা তাদের এই বাজেটে থাকা উচিত। শুল্ক হার সমন্বয় করে হোক অথবা গভর্নমেন্টের নীতি সহায়তা দিয়ে হোক, যে মূল্যস্ফীতিটাকে যাতে একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারে। তবে নিম্ন আয়ের মানুষ যেন এসব প্রকল্পের সুবিধা পায় সেদিকে নজর দিতে হবে সব আগে। 1 কোটি দিতে যে বোধহয় 70 লাখ কার্ড দেওয়ার পর একটু থেমে গেছে, কারণ দেখা গেছে যে ওই প্রবলেমস অফ এক্সক্লুশন আর প্রবলেমস অফ ইনক্লুশন, হ্যাঁ, ওই দুইটাই আর কি। মানে যার পাওয়ার কথা সে কার্ডে পেয়ে গেছে, যার পাওয়ার কথা না সে পাচ্ছে। রাইট পিপল, যার দরকার তাকে যাতে দিতে পারে সেই জায়গাটাও কিন্তু যাতে কোনো লিকেজ না হয়, সেখানে যাতে কোনো ধরনের ইনক্লুশন এরর না হয়, অর্থাৎ যে পাওয়ার যোগ্য না সে যাতে না পেতে পারে, সেই জায়গাটাও কিন্তু আসলে নজর দিতে হবে। এছাড়া এবারের বাজেটে স্বল্প আয়ের শ্রমিকদের জন্য বিশেষ রেশন ব্যবস্থা চালুর আহ্বানও আছে তাদের পরামর্শে। শিক্ষার্থীদের পুষ্টিকর খাবারের জন্য বরাদ্দ চান তারা। শ্রমিকরা যারা আছেন, আমার মনে হয় যে আমাদের একটা রেশনিং সিস্টেম শ্রমিকদের জন্য, এটাও কিন্তু একটা চিন্তা ভাবনা করার সময় আসছে। এই জায়গাটাতে মালিকরাও সাপোর্ট দিতে পারেন, কিন্তু সরকারের একটা উদ্যোগী ভূমিকা নেওয়া উচিত যে আরবান এলাকাগুলোতে রেশনিং এর জন্য। গ্রামে যে খাদ্যবান্ধব কর্মসূচি এবং শহরে যে ওপেন মার্কেট সেল বা টিসিবির মাধ্যমে যে যারা অপেক্ষাকৃত নিম্ন আয়ের মানুষ তাদেরকে যাতে যে সাপোর্টটা দেয়া, সেইটার কোলাবোরেটটা যাতে বাড়ায়। দেশের অর্থনীতি নানা উত্থান পতনের মধ্যে দিয়ে এগিয়ে যায়, কিন্তু পরিস্থিতির অবনতি যেমনই হোক না কেন প্রান্তিক ও অভাবী মানুষের হাত কখনোই ছাড়বে না সরকার, এমনটাই প্রত্যাশা বিশেষজ্ঞদের। এমআর আসাদ, মোহনা সংবাদ।